নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন কিছু সেটিং শিখিয়ে দেবো, অর্থাৎ আইএমও আমরা যে অ্যাপটা ইউজ করি ভিডিও কলের জন্য বা চ্যাটিংয়ের জন্য, আইএমও বা ইমো, আমরা অনেকে কিন্তু ইমো বলে থাকি। তো আইএমও বা ইমোর এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনারা কি করবেন, প্রথমে যে আইএমও অ্যাপটি আছে আপনাদের মোবাইলে, সেটাকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার আইএমও অ্যাপটি ওপেন করে নিলাম বন্ধুরা। তারপর কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে, ঠিক আছে। তারপর আপনার কন্ট্যাক্টসগুলো দেখাবে, আপনার যা যা কন্ট্যাক্টস আছে, নাম্বার আছে, সেগুলো দেখাবে। আর আপনাদের যাদের বন্ধুরা অ্যাপটি ইনস্টল করেননি আইএমও, সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে। আর যারা আপডেট করেননি, ঠিক আছে, তারা আপডেটও করে নেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু সম্পূর্ণ নতুন নতুন যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না বা আপনাদের মোবাইলে আসবে না। তো আমি উপরে একটা দেখুন, বাঁ পাশে একটা আমার প্রোফাইলের আইকন দেখতে পাবেন, সেখানে আমি চলে আসবো। এই দেখুন প্রোফাইলের আইকন বাঁ পাশে উপরে একদম এইখানে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। তো প্রথম যে সেটিংসটা দেখাবো এখানে আমি টাচ করে দিলাম। তারপর নিচে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে দেখবেন আই বাবল বলে একটা অপশান দেখতে পাবেন। এই আই বাবলে আপনারা টাচ করে দেবেন, আই বাবলে টাচ করে দেবেন। আমি আই বাবলে টাচ করে দিলাম। তারপর এরকম একটা অপশান দেখতে পারবেন আই বাবল, এইখানে এটা আপনারা অন করে দেবেন। আই বাবলের এই অফ করা যে অপশানটি আছে এটা আপনারা ওপেন করে দেবেন, ঠিক আছে। এইটা এটা অফ করা আছে, অন করে দেবেন, ঠিক আছে। এটা অন করে দিলে কী হবে, যখন আপনারা কারোর সাথে চ্যাট করবেন, কোনো কাজ করছেন মোবাইলে ধরুন কোনো, তারপর আপনাদের কিন্তু আইএমওতে ঢুকতে হবে না সম্পূর্ণ, ঠিক আছে। আপনাদের স্ক্রিনের উপরে তার ছবি একটা ভেসে আসবে। এই যে দেখুন ছবি কীভাবে স্ক্রিনের উপর ভেসে আসছে, এই দেখুন এই দেখাচ্ছে, এই জিনিসটা কিন্তু চলে আসবে স্ক্রিনের উপর, ঠিক আছে। আপনাদের প্রোফাইলের ছবিটা, জাস্ট যে ব্যক্তির সাথে আপনারা কথা বলছেন তার ছবিটা কিন্তু স্ক্রিনে ভেসে আসবে, ঠিক আছে। এটা অন করে দিলে, ঠিক আছে। তো আপনারা অন্য কাজও এর সাথে সাথে করতে পারবেন, আর সেই ব্যক্তির সাথে চ্যাটও করতে পারবেন, গল্পও করতে পারবেন। সম্পূর্ণ আপনার আইএমওতে ঢুকতে হচ্ছে না। আপনার স্ক্রিনের উপরে বাবাল আকারে কিন্তু এই জিনিসটা ফটো আকারে চলে আসবে। তো এই জিনিসটা আপনারা অন করে দিলে আপনাদের কিন্তু এই সুবিধাটা হবে। আপনারা যার সাথে চ্যাট করতে চাইছেন স্ক্রিনের উপরে বাবাল আকারে কিন্তু চলে আসবে, আর তাকে মেসেজ বা টেক্সট করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এটা চাইলে আপনারা এটা অন করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। তো আমি ব্যাক করে যদি চলে আসি বন্ধুরা, ব্যাক করে আমি চলে আসছি আবার আরেকটা দ্বিতীয় নম্বর যে সেটিংসটা আছে সেটার জন্য আপনাদের কোথায় চলে আসবে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন, এইখানে আপনারা টাচ করে দেবেন। এইখানে টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। এইখানে একটা পেজ চলে আসলে তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন, নিচে একটু চলে আসবেন, অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, ঠিক আছে। এই অপশানটা দেখুন বন্ধুরা, অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এইটা দেখুন। আপনারা যখন অনলাইন থাকেন, হয়তো ডেটা অন করা থাকে, আপনারা আইএমও খোলেননি কিন্তু, ঠিক আছে। তো অনেকেই বুঝতে পারে যে আপনি অনলাইন আছেন, ঠিক আছে, তাদের রিপ্লাই দিচ্ছেন না কোনো চ্যাটের বা কলের, ঠিক আছে। তো ডেটা অন থাকলে এটা কিন্তু অনলাইন দেখায়, ঠিক আছে। তো এটা আপনারা কী করবেন, এটা আমার এখন এভরিওয়ান আছে। আপনি অনলাইন আছেন কি নেই সেটা না জানার জন্য অন্য কেউ ব্যক্তি, সেটার জন্য আপনার এই সেটিংসটা করে নিতে হবে। আপনি আছেন কি নেই সেটা কিন্তু অন্য কোনো ব্যক্তি বুঝতে পারবে না, ঠিক আছে। তো আপনারা এখানে অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন এই অপশানে টাচ করে দেবেন। এরকম একটা অপশান চলে আসবে। তারপর এখানে আপনারা এটা করে দেবেন, নো বডি করে দেবেন, ঠিক আছে। আপনারা অনলাইনে থাকলেও কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা আপনারা অন করে দেবেন, ঠিক আছে। এইটাতে আপনারা টাচ করে দেবেন, এটা অন করে দিলে আপনারা অনলাইন আছেন কি নেই সেটা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এটা গেল একটা সেটিং। তারপর আরেকটা নিচে একটু চলে আসবেন, নিচের দিকে রিড রিসিপ্টস, ঠিক আছে। মানে আপনাকে ধরুন কোনো ব্যক্তি এসএমএস করছে বা টেক্সট করছে, ঠিক আছে। সেই এসএমএসটা আপনি পড়ছেন কি পড়ছেন না সেটা কিন্তু এই ব্যক্তি কিন্তু জানতে পারবে না, ঠিক আছে। এই দেখুন এই রিড রিসিপ্টসে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। এই সেটিংসটা করতে গেলে ধরুন আপনাকে কোনো বন্ধু আপনার এসএমএস করছে, সেই টেক্সট আপনি রিড করছেন কি করছেন না, বা পড়ছেন কি পড়ছেন না, বা দেখছেন কি দেখছেন না, সেটা কিন্তু ওই ব্যক্তি কিন্তু জানতে পারবে না এই সেটিংসটা করে নিলে, ঠিক আছে। তারপর এই কন্ট্যাক্টসে আপনি টাচ করে দেবেন, টাচ করে দিলে তারপরে এটা আপনি কী করে দেবেন, নো বডি করে দেবেন। তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে তার মেসেজ আপনি পড়েছেন কি পড়েনি, সেই ব্যাপারটা কিন্তু আপনি জানতে পারবেন না কেউ, ঠিক আছে। এখানে নো বডি করে দেবেন, ঠিক আছে। আপনারা নো বডি করে দেবেন, এইভাবে নো বডি কিন্তু করে দেবেন, ঠিক আছে। তাহলে সেটিংসটা কিন্তু হয়ে গেল।
তারপর আরেকটা গুরুত্বপূর্ণ যে সেটিংসটা আপনারা করে নিতে পারেন, আপনারা চলে আসবেন আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এই দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আবার চলে আসবেন। 3 নম্বর যে সেটিংসটা আপনাদের দেখাবো এইখানে চলে আসবেন। তারপর এইখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পারবেন, ম্যানেজ ডিভাইসেস বলে একটা অপশান দেখতে পারবেন। এই ম্যানেজ ডিভাইসেস এইটা আপনারা ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা কি করবেন, দেখতে পারবেন আপনার আইএমও যে আপনার মোবাইল থেকে লগ ইন হয়েছে। আমার যে মোবাইলটি আছে সেটি লগ ইন দেখাচ্ছে, আমার সেই মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু দেখাচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স। এই মোবাইলের মডেলটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি যে কটা মোবাইলে আপনার আইওমাটা লগ ইন করেছেন বা সেগুলো লিস্ট কিন্তু এখানে এক এক করে সব দেখাবে, যতগুলো মোবাইলে আপনি লগ ইন করেছেন সেগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। আর তাছাড়া আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন, আপনার মোবাইলটা যদি হ্যাক হয়ে গিয়ে থাকে বা আপনার এই অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আপনার বুঝতে পারবেন। অন্য কেউ যদি আপনার এই আইওমাটা যদি লগ ইন করে থাকে সেটা কিন্তু এখানে শো করবে, যে মোবাইলে লগ ইন করবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন, সেই মোবাইল লগ ইন করা থাকলে সেটাকে আপনারা এখানে রিমুভ করে দেবেন এখান থেকে, ঠিক আছে। লগ ইন করা থাকলে সেখান থেকে এগুলোকে লগ আউট করে দেবেন বা রিমুভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটা সেফটি থাকবে, সুরক্ষিত থাকবে। আর আপনার মোবাইল যদি অন্য কেউ লগ ইন করে থাকে আপনার অ্যাকাউন্টটা বা আইএমও অ্যাকাউন্টটা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, এখানে লিস্ট আকারে কিন্তু সব চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।